আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, আমি তাদের কাছে একটু গিয়েছিলাম, সমাজপতিদেরকে ডেকে বলেছিলাম, মানলে মানো, না মানলে আমাকে ভুল বুঝো না, আমাকে ছেড়ে দিও, আমি চলে যাব। ওরা রাত্রি পোহানোর আগেই ওরা সিদ্ধান্ত নিয়েছে পরের দিন আমারে মেরেছে। এত পাথর মেরেছে, আমার সঙ্গে জায়েদ ছিল, জায়েদ দৌড় একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়। এভাবে মারতে মারতে যখন এত পরিমাণ পাথর মেরেছে, শেষ পর্যায়ে কুকুর লেলিয়ে দিয়েছে, পাগলা কুকুর। পাগলা কুকুর একবার নবীজির মুখের দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায় আর কান্দে। কুকুর পর্যন্ত নবীজিকে কামড় দিতে যায় নাই। বিশ্ব নবীজিকে বলে, শরীফ, এটা আমার কোন বসন্তের কোন চিহ্ন নয়, এটা তায়েফের মানুষ যে মেরেছিল সেই পাথরের চিহ্ন আজও আমি নবীর মুখ থেকে মুছে যায় না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের বাতি জ্বালায়া দিয়া নবী মদিনার মাটি করলেন ঠিকানা। তায়েফের বাজারে পাগল সাজায়া তোমায় কত দিল রাজা না, কিবা দোষে তোমায় পাথর মারিল নবী, আজ উম্মত হয়ে বুঝলাম না। ঠিক কিনা বলেন? না, আজ বুঝি নাই। যদি বুঝতে পারতাম 92% মুসলমানের বাংলাদেশে মানুষের আইন চলতো না, মানুষের আইন দিয়ে পার্লামেন্টে কোন অধিবেশন পাস হতো না, কথা কোন লাগে হইতো নাকি? সেখানে কি হতো? কোরআনের আইন হয়ে যেত। তার কারণে প্রত্যেকটা মুসলমানের দাবি, আমি জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যেতে হলে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা ভালো করে শোনো, জান্নাতে যদি যেতে চাও, জান্নাত তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিবেন, বিনিময়ে জান নিবেন আর মাল নিবেন। এই দুটি জিনিস যদি দিতে পারো তবেই জান্নাতের জন্য তুমি এগিয়ে যাও। যদি দিতে না পারো, নিঃসন্দেহে মনে রাখো তোমার চিন্তা ভুল। কেননা ধোঁকা দিয়ে দুনিয়ার পথ পদবি পাওয়া যায়, ধোঁকা দিয়ে সোরাগুত্তর পথ দিয়ে আমার আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পাওয়া যায় না। চিল্লায়ে বলেন জয়। জান্নাত পেতে হলে আমল দিয়ে জান্নাতের জন্য মনোনীত হতে হয়। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, কথাটা মনে আছে কিনা? তাহলে কিয়ামতের দিন কথা কেউ বলতে পারবে না, অনুমতি লাগবে কার? 2 নাম্বার হলো মানুষ একা উঠবে না, জোড়া জোড়ায় উঠবে। 3 নাম্বার হলো বললাম কি বলেন তো, এক আত্মা অন্য আত্মার সুপারিশও করতে পারবে না, বিনিময় করতে পারবে না। আর কি পারবে না? কোন বেচা কেনাও চলবে না। নির্দেশনা কার? এই জায়গায় দাঁড়ায়া থেকে কোন কুতুবের পক্ষে আবেদন করবে, আমরা যেমন বলি, আমাদেরকে ফোন দেয়, ডেকে বলে, ভাই একটু আপনি যদি বলে দেন বোধহয় কাজটা হতো। বলে কিনা? ভাই আপনি যদি একটু ফোন করে দেন বোধহয় আমার এই কাজটা শেষ হয়ে যাবে। এই কাজ দুনিয়ায় চলতে পারে। আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমার কাছে আবেদন করবে, নিবেদন করবে, এমন কোন কুতুব আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করি নাই। নির্দেশনা কার? এত কিছুর পরেও যদি ইসলাম থেকে বিমুখ হয়ে আমরা অন্যদিকে চলে যাই, তাহলে মনে করতে হবে কপালের দোষ। কিসের দোষ? এবার শোনেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা হলো এই আয়াত দিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের অবস্থাকে বুঝিয়েছেন। সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হাসরের মানুষকে চারদিকে আটকায় ফেলবে। এই ভয় হচ্ছে না একটু? এখন কি একটু ভয় হচ্ছে না যে চারদিকে আটকায় ফেলবে আল্লাহ? আল্লাহ মার দেওয়ার কথা বলার সাথে সাথে একটা অপরাধীকে ধরার জন্য 70 জন ফেরেশতা। কয়জন? আরো জোরে বল, কয়জন? শুধুমাত্র বলবে ধর, 70 জন বেরি নিয়ে হাজির, ধরে ফেলবে, বেঁধে ফেলবে। এখানেও তাফসীর পড়তে যায় সূরা হাক্কাকের ভিতরে আয়াতটা আছে। আমি আল্লাহকে ডেকে বলেছিলাম আমার আবেগে,
আল্লাহ গো, একজন ফেরেশতা যদি মায়ের আরম্ভ করে ছুটে যেতে পারবো না, 70 জন দিছো কেন? মাবুদ গো, এ দ্বারা বুঝিয়েছো আমার মায়ের কিন্তু দুনিয়ার মায়ের সঙ্গে তুলনা হবে না। এমন মারা মারবো কল্পনাও করতে পারবি না। আর বন্ধুগণ, চতুর্দিকে ফেরেশতাদের আটকায় দিবে, লাঠিয়াল বাহিনী দাঁড়িয়ে থাকবে। সেনাবাহিনী দেখেছিলেন তো? আমার দেশের সেনাবাহিনী অ্যাকশন দেখেন নাই? যেখানেই গেছে ধরে নিয়ে কান ধরায় পানিতে নামাই দিছে। এই যে ডুব পাড়তেছে, কয় স্যার কতক্ষণ? কয় যতক্ষণ তোর মন চাই ডুব পাড়, তারপর আমি বলবো। কতক্ষণ লাগে? হাত টান করে অন্য কোথাও নাই, পিছনে বাড়ি আরম্ভ করছে। একটা দেওয়ার পরে বাঁকা হয়ে পিছন দিকে তাকাইছে, স্যার আর কয়টা? কয় মাত্র শুরু হয়েছে, এখনো তো শেষ হয় নাই। ঠিক কিনা বলে? এদের দেখলেই মানুষের চিন্তা হলো কি না কিছু বলা যাবে না। ঠিক কিনা বলে? পাগল তিতা মিটা বোঝে না, এর নাম দাঙ্গামার। এমন ভাবে লাঠি চার্জ করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলেছেন, ওয়াসিফাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। অপরাধীদেরকে লাঠি আর ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাড়ায়া ধরবেন। এটা আল্লাহু আকবার বলেন। এমন ভাবে সার্চ করতে থাকবে, লাঠি সার্চ করতে থাকবে, বাইরেতে বাইরেতে মারতে মারতে জাহান্নামের গেটে নিয়ে যাবে। ঘুরে দাঁড়াইয়া প্রতিবাদ করবেন, আয় আমরাও আছি নাকি? কথা কন না কেন? ঘুরে বলবেন না? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক দলের লোক। আমি কারো নাম বললাম না, একটু চালাকি করলাম। কথা কর না বলবো আমি। কেউ বলছে হেলাল বাবার লোক, কেউ বলছে খাজা বাবার লোক, আর আমি বললাম অমুক দলের লোক। বেশি কথা বললে আমরাও কিন্তু অ্যাকশনে যাব, উল্টে রওনা দেব। আল্লাহ অনেক, কোনো চিন্তার কারণ নাই। এমন মায়ের আরম্ভ হবে, মায়ের উপরে কোনো মেডিসিন নাই। মারতে মারতে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে। মালিক ফেরেশতা বলবে, কিরে নমরুদের দলেরা, এ কপাল পোড়া জাতি, তোরা এখানে এসেছিস, তোদের কাছে কি নাজির যায় নাই? তোদের কাছে কি ভয় দেখায় নাই যে আজকে মাইর হবে? কিন্তু এটা বলে নাই। তারা বলবে অবশ্যই গিয়েছিল, ঠেলায় বললে বিড়ালো গাছে ওঠে। ওই সময় বলবে হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল নাজির, ভয় দেখাছিল। আমরা অন্য জায়গায় কোরআনে বলছেন ফাকাজ্জাবনা, আমরা মিথ্যে প্রতিপন্ন করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তেমন এর ধরনের কিছুই নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই লোকগুলো আমাদেরকে বলতো আমরা নাকি বড় ধরনের বিভ্রান্তির ভিতরে আছি। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, অনেক কষ্ট দিয়েছি। এই গভীর রাত পর্যন্ত আমার সঙ্গে বসে থাকার জন্য আপনাদেরকে আবার অভিনন্দন জানালাম। কষ্ট পেলেন আপনারা? যারা আমার মুসল্লি আছেন একটু হাত তুলে বলবেন কারা আমার পিছিয়ে জুমার নামাজ আদায় করেন, একটু দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, আপনাদের অভিনন্দন, ধন্যবাদ। আপনারা এসেছিলেন তার কারণ 1.5 বছর হলো মাল্টি গ্রুপের ইএমএস শাখায় আমাকে খুতবা দেওয়ার জন্য মনোনীত করেছেন তেনারা। এমন একটা সময় আমাকে নামাজ পড়ানোর জন্য তারা আবেদন করেছিলেন বা আমাকে আহ্বান করেছিলেন, যে সময় আমি এক জায়গায় থেকে উষ্ণ সংবর্ধনা পায়া বিদায় নিয়েছিলাম। মনে আছে কি আপনাদের? উষ্ণ সংবর্ধনা বুঝলেন তো? নামাজ পড়ায় চলে গেছি, কিছুই জানি না। আমাকে ফোন দিয়ে হাজারো ব্যস্ততার মধ্যে ওহী নাজিল করে দিল, বলে আগামী জুমায় আসার দরকার নাই। আমি অবাক হয়ে বললাম, ভাইজান এত বছর নামাজ পড়ালাম, চুরি করে ডাকাতি করে নেই, শেষ জুমাটা পড়াই। উনি বললেন দরকার নাই। আমি বললাম আল্লাহ কিন্তু দেখতেছেন, শুনতেওছেন, তিনি কিন্তু ভুলে যাবেন না। কথা বল না? তিনি কিন্তু ভুলে যাবেন না, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে।